বিসমিল্লাহ বলে অজু শুরু করলে অজু হবে কি? কোনো সূরা পাঠ না করে অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব নাকি শুধু হাত ধুলেই হবে? হাঁটু ঢাকা শর্ট প্যান্ট 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এতে কি নামাজের ক্ষতি হবে? আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি, সে মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? কীভাবে দোয়া করব? আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? সে আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে? প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে, লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে। কোরআন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী একে অন্যের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সে যেন বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আবরুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। হোসেন ফাওয়াদ আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো 3/4 প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন। তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে, পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটি আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে, সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরাতে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে টাকুর নিচে যেন না যায় বা শরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করব। মাসুদ রানা আপনি লিখেছেন, আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি, তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে? দেখুন, আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না, এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে। তোলাতে দোষের কিছু নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ, তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে। এটা ভুল ধারণা। বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না, 1 বছরের কথা আছে, ঘোষণা করতে হবে, প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে। তো এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আস্থা থাকবে, তিনি অবশ্যই তুলতে পারেন। আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য। অনেক উলামা কেরাম এটাকে ওয়াজিব বলেছেন।
এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন, আপনি লিখেছেন জাহরি নামাজে ইমাম সূরা ফাতিহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সূরা ফাতিহা পাঠ করবে। যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন। অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন। তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না। যখন থামবে পরবর্তী আয়াতের মাঝে, এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও আয়াতটি পড়ে শেষ করা যায় না। আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে। অনেকে বলেন যে সূরা ফাতিহা ইমাম শেষ করার পর অন্য সূরা মেলানোর আগে এই ফাঁকে পড়ে ফেলবেন। এটাও যৌক্তিক কোনো কথা নয়, কারণ সূরা ফাতিহার পরে আর সিনেমার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সূরা ফাতিহা পুরোটা পড়া যেতে পারে। অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া, এবং অনেক মসজিদে দেনও, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়। সেটাও গ্রহণযোগ্য নয়। খোদ সৌদি আরবের অনেক উলামা ইকরাম, বিশেষ করে আল্লামা তুয়াইজিরি আল ফিকুল ইসলামী বা মুখতাসার ফিকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পর মুক্তাদিরকে সূরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন, চুপ থাকবেন, এরকম কোনো বর্ণনা, কোনো নির্দেশনা বা কোনো আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব, সেটা ইনশাআল্লাহ যথেষ্ট। মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির, আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে। কোরআন হাদিসে কি এরকম কোনো কথা বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির। কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে লোকটি খুব আমলদার, ইমানদার, এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসে এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি। আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে। এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে, তার কোনো কারামত প্রকাশ হলে, আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে। একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে, সাব্যস্ত হবে, এটি জরুরি নয়। কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি, ভালো মানুষ, সেজন্যই এমন হয়েছে, এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না, আবার উড়িয়েও দেওয়া যায় না। আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে। সেই ব্যাখ্যাগুলোর সাথে কোরআন হাদিসের সাথে যেটুকু আমরা দেখেছি, জেনেছি, কোনো সংঘর্ষ নেই। অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই। বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকেট দেওয়া, এরকম কোনো কারণ নেই। আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ, তার কবর মাটির সাথে মিশে গেছে, হাড়গোড় পাওয়া গেছে, তাহলে তিনি বোধহয় আর এত আমলদার নন, নেককার নন, আল্লাহর প্রিয় মানুষ নন, এরকমটি মনে করার কোনো কারণ নাই। আলমে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জগৎ, সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে, আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন। আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে, জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন। তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক, সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক, যে অবস্থায় থাকুক না কেন, তার সেই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন, সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক। বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। এমনি আলামিন হোসেন, আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি, এতে কি নামাজের ক্ষতি হবে? যেমন সূরা লাহাব পড়ার সময় আবু লাহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করে, এতে কি নামাজ হবে না? না না, এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না, বরং আপনি সালাতের অর্থ, আল্লাহর কালামের অর্থ মর্ম, সেটা নিয়ে আপনি কল্পনা করছেন, এটা ভালো কথা। আপনি কোরআনের মধ্যেই আছেন, আপনার সালাতের মধ্যে, ইনশাআল্লাহ এর কারণে সালাতে কোনো সমস্যা হবে না। মুক্তি ইসলাম, আপনি লিখেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করলে অজু হবে কি কোনো সূরা পাঠ না করে?
বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে। অজু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে। জালাল আহমেদ লিখেছেন, বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত? বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে, বিশেষ করে বিবাহ শাদীতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই, যদি কোনো হাদিসে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয়। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই, শেরওয়ানি পরা যাবে না এমন কোনো কথা নেই, বিধায় শেরওয়ানি পরাতে কোনো সমস্যা নেই, বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য। এমডি আবির আপনি লিখেছেন, আমার একটা ডিপিএস আছে, তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো? ডিপিএসের সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না, কোনো গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন, নিজে করবেন না। ফারজানার সাথে আপনি লিখেছেন, আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন। আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন, হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। জারিনী আইডি থেকে আপনি লিখেছেন, জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি, কিন্তু সে মানুষ যদি আমায় পছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? সে মানুষ যদি আমাকে অপছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় কি? কীভাবে দোয়া করব? উল্লেখ্য, 2 বার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয়। আপনি ইচ্ছে করবেন, দোয়া করবেন, চেষ্টা করবেন, বিশেষ করে ইস্তেখারার দোয়ার পর যদি সেটা না হয়, ওই লোকটা আপনাকে গ্রহণ না করে, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই, আপনি অন্যত্র চিন্তা করবেন। পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার সংসার হবে না, কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই, বরং এই সমস্ত ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে। মির্জা আরিফ আলী লিখেছেন, কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারীম হাদিয়া দেওয়া যাবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো হিন্দু বন্ধুকে কোরআন কারীম বিশেষ করে অর্থসহ কোরআন অবশ্যই দিতে পারেন, সে পাঠ করে দেখার জন্য যে আল্লাহ কি বলেছে।